হাই এভরিওয়ান, প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সত্যি কথা বলতে অনেকদিন ঘোরা হয়নি, তো বরবাদের আগেও যেরকম দীঘা চলে এসেছিলাম, তো তাণ্ডবের আগেও দীঘা চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাংলাদেশের কক্সবাজার তোমরা যেটাকে বলো। তো এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের ডে 44 অর্থাৎ 44তম দিনে দাঁড়িয়ে বরবাদের কত গ্রস কালেকশনটা দাঁড়িয়েছে এবং গতকালকে কত কালেকশন দাঁড়িয়েছে সেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। দেখো বেসিক্যালি প্রতিদিন যেরকমভাবে কালেকশন হচ্ছে বরবাদের, ফ্যান্টাস্টিক একটা সিনেমা। ভাই 40তম দিন পেরিয়ে গেছে, 40তম দিন পেরিয়ে এসেও এই লেভেলের যে কালেকশন হোল্ড করে রাখতে পেরেছে, এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক বস। তো সেই জায়গা থেকে বরবাদ যেরকম লেভেলের কালেকশনকে হোল্ড করে রেখেছে, ফ্যাবুলাস। আমি গতকালকে যে কালেকশন বলেছিলাম অনেকটাই প্রেডিকশন মিলেছে, এবং গতকালকে না মানে গত পরশু দিনের যে কালেকশন বলেছিলাম গতকালকের ভিডিওতে অনেকটাই মিলে গেছে। এবং গতকাল অর্থাৎ 44তম দিনে বরবাদের মাল্টিপ্লেক্স কালেকশন মোটামুটি প্রেডিকশন করা যাচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকা। অর্থাৎ যদি সব কিছু মিলিয়ে বলা হয় তাহলে টোটাল 44 দিনের গ্রস কালেকশন দাঁড়াচ্ছে 80 কোটি 20 সামথিং। ঠিক আছে, কারণ সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা তো আমরা বলছি না, সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা আমরা মানে জাস্ট একটা ধরে নিচ্ছি, কিন্তু মাল্টিপ্লেক্সের কালেকশনটা যেরকম পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনের কালেকশন সেরকমভাবে পাওয়া যায় না, এবং প্রোডাকশন হাউস যতক্ষণ না ডিক্লেয়ার করছে আমরা কিছু বলতে পারবো না। তো সেই জায়গা থেকে আমাদের একটু ওয়েট করে যেতে হবে, এবং এখনও কিন্তু বরবাদের অনেক জায়গায় রিলিজ বাকি। আমি জানি না ইন্ডিয়াতে আর রিলিজ হবে কি হবে না, হলেও একটা মানে সেই সেম জিনিস হয়ে যাবে। কারণ দরদ দেখলে তো কত পরে রিলিজ হলো, কোনো আলটিমেট লাভ হলো না। তুফানই একমাত্র একটু তাড়াতাড়ি রিলিজ হয়েছিল, 1 মাসের ভেতরে রিলিজ হয়ে গিয়েছিল, কিন্তু 1 মাসও লাগেনি যদিও বা, তার আগেই রিলিজ হয়ে গেছিলো, 20 দিন মতো টাইম নিয়ে রিলিজ হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে বরবাদ মে মাসের মিডিল উইকে রিলিজ হওয়ার একটা কিন্তু টেন্টেটিভ টাইম বলা হয়েছিল। তো এখন জানি না কি হবে, যেহেতু ছবিটা পাইরেসি হয়ে গেছে। এবং পাইরেসি নিয়ে আর আমি সত্যি কথা বলতে আলাদা করে কিছু বলতে চাই না। পাইরেসি অবশ্যই এটা সিনেমার জন্য খুব ক্ষতিকর একটা বিষয়, কিন্তু সেই জায়গা থেকে মানে বরবাদ একেবারে পুরো এইচডি প্রিন্টে পাইরেসি হয়েছে। এটা 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 মানে পাইরেসি হওয়ার পরও দেখো যে 44তম দিনে এসে দাঁড়িয়েও সিনেমাটার এই লেভেলের কালেকশন। এবং সত্যি কথা বলতে 44তম দিনে 5 থেকে 7 লক্ষ টাকার কালেকশন শুধুমাত্র একটা, ধরো এরকমও হতে পারে অনেক সিনেমার ক্ষেত্রে 2 দিন 3 দিন মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন আসছে 5 থেকে 7 লক্ষ টাকা, কিন্তু বরবাদ মানে ডে 44-এ এসে এই লেভেলের কালেকশন করছে। এটা সত্যি কথা বলছি মানে মেগাস্টার শাকিব খানের ফ্যান বেসের পাওয়ার। তাও মাল্টিপ্লেক্সে ভাবো, মাল্টিপ্লেক্সে যেখানে প্রিয়তমা প্রথম দিকে খুব একটা ভালো করে মানে হয়নি, চালানো হয়নি, পরবর্তীকালে আনা হয়েছে। এবং এইটা দেখিয়ে দিয়েছে তুফান যখন আর কি এলো, তুফানের পর থেকে আমরা দেখতে পাই যে ভালো রকমভাবে মাল্টিপ্লেক্সে কিন্তু দর্শক যায় মেগাস্টারের সিনেমা দেখতে। তো এটা খুব ভালো বিষয়। তো যাই হোক, ডে 44-এ মানে 44তম দিন অর্থাৎ গতকালকে, এবং আজকে 45 হয়ে যাচ্ছে, গতকালকের মাল্টিপ্লেক্স কালেকশন প্রেডিকশন করা যাচ্ছে যে ওই মোটামুটি 5 থেকে 7 লক্ষ টাকার কাছাকাছি একটা মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। যাই হোক, বিএমআর এখনো পর্যন্ত হয়তো রিপোর্টটা জানায়নি, বিএমআর রিপোর্টটা জানালেই আমরা বুঝতে পারবো। আই থিঙ্ক এই কালেকশনের মধ্যেই থাকবে, তার জন্য প্রেডিকশন বললাম তোমাদের সকলকে। তাই খুব ভালো লাগছে এরকম একটা জায়গা ঘুরতে এসে। যখনই ছুটি পাই আর কি দীঘায় ঘুরতে চলে আসি আমি, পৌঁছালে দিস এনজয় দা, দারুণ হাওয়া দিচ্ছে। তো হয়তো তোমাদের একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, হওয়ার তো কথা নয়। যাই হোক, খুব ভালো লাগে, সকাল সকাল ভিডিওটা শ্যুট করছি একেবারে। যাই হোক, আরও আপডেট পেলে অবশ্যই চেষ্টা করবো দেবার। এখানে নেটওয়ার্কের অবস্থা খুব একটা ভালো নয়, বুঝলে তো, সমুদ্রের ধারে খুব ভালো নেটওয়ার্ক, কিন্তু হোটেলে ওটা ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, যার জন্য সেরকম জানি না কতটা ভিডিও করতে পারবো। তো চেষ্টা করছি এখান থেকে কিছু ভিডিও করে যাওয়া। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বরবাদের কালেকশন নিয়ে, এবং 100 কোটি দেখা যাক হয় কি না। এখনও আরও অনেক জায়গায় রিলিজ বাকি, তো দেখা যাক সেই অনুযায়ী কি হয়। এবং তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।